নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন এবং অবশ্যই মন দিয়ে রেয়াজ করছেন। আজ আমার বয়সে প্রবীণ বা তুলনামূলক একটু বয়স্ক বন্ধুদের জন্য আমি কিছু রেয়াজের টিপস নিয়ে এলাম। এরকম ভিডিও আমি আগেও করেছি। অসংখ্য মানুষ দেখেছেন, অনেক বন্ধু তারা নতুন করে শেখা শুরু করেছেন। আমার কাছে নানান ধরনের সাজেশন চেয়েছেন। আবার কেউ কেউ বিশেষ কতগুলো তাদের সমস্যার কথা বলে সেই নিয়ে ভিডিও করতে বলেছেন। সবটাই আমার পাথেয়, সবটাকেই আমি আমার আশীর্বাদ বলে মনে করছি। সেই কারণে আমার এর প্রবীণ বন্ধুদের জন্য, পুরুষ অথবা নারী উভয়ই, আমি আজকে যে রেয়াজের দিকগুলো নিয়ে কথা বলবো সেটা ফলো করলে উপকৃত হবেন। প্রথমে আমি বলি যে আমি এখানে বয়স্ক বলতে কাদের বলছি। আমি নিজেও বয়স্ক। এবার গান বাজনার সত্যি কথা বলতে শেখার তো কোনো বয়স হয় না। যে কোনো বয়স থেকে শেখা যায়, যে কোনো বয়সী মানুষের কাছে শেখা যায়, কিচ্ছুতে অসুবিধে নেই। কিন্তু বাদ সাধে শরীর তো আবেগ মানে না। শরীর মানে একটা সময়ের পরে, এই আমারই যেমন এখন আর্থারাইটিসের সমস্যা, আমি বেশিক্ষণ বসতে পারি না, কোমরে প্রবলেম ইত্যাদি ইত্যাদি নানা ধরনের জড়া শরীরকে গ্রাস করে, কর্মক্ষমতা কমে আসে। ঠিক তেমন গলার যে কার্যক্ষমতা সেটাও কিন্তু বয়সের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে। একমাত্র রেয়াজ পারে, একমাত্র প্রকৃত বিজ্ঞানসম্মত রেয়াজ পারে সেই কার্যক্ষমতাকে ধরে রাখতে বা বাড়িয়ে নিয়ে যেতে। বয়স্ক বলতে আমি এখানে কিন্তু 40 পেরোলেই বয়স্ক বলবো, অন্তত গান বাজনার ক্ষেত্রে। কারণ 40 পেরোলেই এই যে সমস্যাগুলো বলছি এগুলো আস্তে 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 ধরতে থাকবে, শারীরিক সমস্যা, এবং সেগুলো যাবে না, কিন্তু সেগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। তাহলে কি কি রেয়াজ করলে বা আমার রেয়াজের মধ্যে কি কি বিষয়ে মাথায় রাখলে আমি সেই বিষয়গুলোকে আটকাতে পারবো। যেমন দম কমে আসবে, আগের মতন দম পাবো না, গলার রেঞ্জ ছোট হয়ে আসবে, ওপরে গলা যেতে চাইবে না, খাদেও অনেক সময় নামতে চায় না। আগে যে গলার টিপ ছিল, গলা যে পিন পয়েন্টে সুরে লাগতে পারতো, সেইটা লাগতে চাইবে না। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি কয়েকটা সিম্পল রেয়াজ বলবো। এবার প্রশ্ন হলো, যিনি আগে কোনোদিন শেখেননি তিনি কি শিখতে পারেন? অবশ্যই পারেন। স্পষ্ট উত্তর, অবশ্যই পারেন। নতুন করে শুরু করবেন, ধরে 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 শিখবেন, একটু হারমোনিয়াম বাজানো শিখবেন, একটু স্কেল শিখবেন, একটু স্বর শিখবেন, ঠাট শিখবেন, চমৎকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন। শুরু করছি। ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলবো, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। এছাড়াও রয়েছে আমার ফেসবুক পেজ সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ, ফেসবুক পেজ ফলো করুন, সেখানেও নানান ধরনের এক্সারসাইজ, নানান ধরনের লেসন দেখতে পাবেন। এছাড়া যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি কল করুন। আমরা প্রথম যে রেয়াজটা নিয়ে কথা বলবো সেটা ওমকার, ওম নারায়ণ। আমি ভ্যারাইটিস ওমকার দেখিয়েছি এর আগে, তাই সেগুলোর আমি পুনরাবৃত্তি করব না, একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। প্রত্যেকটা ওমকারই কাজে দেবে। কিন্তু বয়সকালে দম কমে আসে, এই ওমকার এটা এক প্রকারের প্রাণায়ামও বটে। এটা মনকে শান্তও করবে, আবার দমও বাড়াবে। তো সেই ওমকারগুলোর সাথে আমি আজকে নতুন যেগুলো বলছি এগুলো জুড়ে দেওয়া হলো। ওম নারায়ণ, ওম নারায়ণা, 5টা শব্দ। আমরা সা থেকে খাদের পায়ের মধ্যে প্রত্যেকটা নোটের ওপরে একটা দমে এই 5টা শব্দ বলতে বলতে যাব। ওমটা কিভাবে বলছি? ওমটা বলছি ওম ম, এই মটাকে প্রেসার দিতে হবে। এই দম নিচ্ছি, ওম নারায়ণ।
নিতে সেম জিনিস। ওম নারায়ণ, ধাতে সেম। ওম নারায়ণ, ওম নারায়ণ। আরো ছড়িয়ে ছড়িয়ে করুন, আরো এক্সপ্যান্ড করুন, তাতে গলায় সুন্দর একটা রেশ তৈরি হবে, দন্ত বাড়বে। তা এই গেল প্রথম সা নি ধাপার মধ্যে ওম নারায়ণ, প্রত্যেকটা শব্দ আমি বললাম। এবার একদম সা থেকে যতটা নিচে যায়, আমি তো বলবো নিচের সা অবধি চেষ্টা করে যেতে হবে। সা নি ধা পা মা গা রে সা, সা ধরে ধরে, সম্পূর্ণ দম না হলেও রেশ রেখে রেখে আস্তে আস্তে। সা নি ধা পা মা গা রে সা। বেশ কয়েকবার করুন, বেশ কয়েকবার। এই ভোকাল কর্ডের মাসলগুলো যেগুলো লুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই মাসলগুলো ক্রমশ টাইট হবে। সা নি ধা পা মা গা রে সা। আকারে বলুন বেশ কয়েকবার। আ আর আমার ক্রোম্যাটিক প্র্যাকটিসের ভিডিওগুলো একটু সঙ্গে দেখবেন, আমি সেগুলো বলে আর অযথা ভিডিও বড় করছি না, কারণ ওগুলো তো দেওয়াই আছে। ক্রোম্যাটিক প্র্যাকটিস লোয়ার অক্টেভ, মিডল অক্টেভ নানা ধরনের আছে, ওগুলোকেও বেছে বেছে সঙ্গে নিয়ে নেবেন। আমি আজকে মোটামুটি শুদ্ধ স্বরের প্র্যাকটিসগুলোই বলছি। এবার মিডল অক্টেভ সা থেকে পায়ের মধ্যে যাব, এক একটা সারে, সারে গা, সারে গামা, বারবার বারবার বলুন। সা রে সা রে সা রে। এতে পিচ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আপনি একবার বাজিয়ে গান, একবার ছেড়ে গান, সঙ্গে তানপুরা রাখুন, যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে চালিয়ে দিন, ফোন থেকেই চালান। সা রে সা রে সা রে সা রে, যতবার মন চায়। এবার সা রে গা, একই পদ্ধতিতে সা রে গা। গলা সোজা থাকছে কিনা দেখবেন, সোজা কিন্তু নাও থাকতে পারে। আমি আবার বয়সটা উল্লেখ করে দিচ্ছি, 40-এর পর থেকেই কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দেবে। সেগুলোকে আটকানোর জন্য আমাদের মানে ভোকাল রিফ্লেক্স বাড়ানোর জন্য রেয়াজ করতে হবে নিয়মিত। দম বাড়ানোর রেয়াজ, পিচ কন্ট্রোল করার রেয়াজ, রেঞ্জ বাড়ানোর রেওয়াজ, সেগুলোকে মাথায় রেখে সারে গা, সা রে গা, সা রে গা, সা রে গা, বারবার বারবার করুন। এবার সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা। এইভাবে করতে করতে একটা হতে পারে সা টু সা পুরোটাই এইভাবে যেতে পারেন, আবার ব্রেক করে দিলেও অসুবিধা নেই। যেমন এইভাবে সা রে গা মা পা অব্দি গেলাম, পা থেকে ব্যাক করলাম, পরে আবার পা থেকে উপরের সা অব্দি করলাম, এটাও করা যায়। তাহলে এইভাবে যদি করি, মানে মাঝখানে যদি ব্রেক দেই, তাহলে সা রে গা মা পা হলো, এবার ব্যাক পা মা, বারবার পা মা, পা মা, পা মা, পা মা, পা মা, পা মা গা, পা মা গা, পা মা গা,
মা গা হলো। এবার পা মা গা রে, পা মা গা রে, পা মা গা রে হলো। বারবার বারবার পা মা গা রে সা, পা মা গা রে সা। শুধু তানপুরায় বলবো পা মা গা রে সা। এবার একইভাবে পা থেকে উপরের সায় যাই, পা ধা, পা ধা। আওয়াজটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করব, এটা বাড়তি হয়ে যাচ্ছে কিনা। বেশি হলে কম্প্রেস করব আওয়াজ, আর কম হলে মানে মাপ মতন রাখার চেষ্টা করব আর কি। পা ধা হলো, পা ধা নি, পা ধা নি, পা ধা নি, পা ধা নি সা। বারবার বারবার, তারপরে ব্যাক সানি, বারবার সানি ধা, বারবার সানি ধা, সানি 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 ধা, সানি ধা, সানি ধা পা। সোজা স্ট্রেট ভয়েস, হা পরিষ্কার আকার। এবার সোজা সারে গামা পাধা নিসা সানি ধা পা মা গা রে সা। সা থেকে নিচের সা অব্দি করবো, সা থেকে উপরের সা অব্দিও করবো। এবার যদি নিচে গাই সানি ধা পা মা গা রে সা, সানি ধা, মোটামুটি খুব কম লয়, একদম কম নেব না আর বেশি তো নেবই না। এরকম একটা টেম্পো নিতে পারি, 1 2 3 4। সানি ধা পা মা গা রে সা, সানি ধা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা, সানি ধা মা পা ধা নি সা। এবার সা থেকে উপরে সা অবধি করতে পারি। সা রে গা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সানি ধা পা মা গা রে সা। গলা আস্তে আস্তে দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার একটা অক্টেভ প্র্যাকটিস করব। নিচের সা থেকে উপরের সায়ের মধ্যে টিপ, সা নিচের সাকে ফিক্স রেখে সা নি ধা পা মা গা রে সা পরপর লাগাতে লাগাতে আসবো। সা 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 নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। এবার উপরের সাকে ফিক্স রাখবো। সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা। সা সা রে নি গা ধা মা পা, মানে কোনোটাই ফিক্স নেই, নিচের সা উপরের সা। তারপর এ একটা উঠছে ও একটা নামছে, রে নি গা ধা মা পা। সা সা রে নি গা ধা মা পা। আপনারা, আমি প্রত্যেক সপ্তাহেই যেটা বলি, এইটা স্ক্রিনে লেখার থেকে আপনারা নিজের হাতে নিজের মতন করে লিখে নিন, ডেট দিন, এটা
যেদিন ভিডিওটা দেখছেন সেই ডেটটা লিখুন, লিখে আমি প্রথম থেকে যা যা বললাম একটা করে শুনুন, ভিডিও পজ করুন, লিখে ফেলুন। আমি আস্তে আস্তে বলেছি এবং একবারের বেশিই বলেছি, কাজেই আমার স্ক্রিনে এই লেখাটা দিয়ে দেওয়ার থেকে বরং আপনার নিজের লিখে নেওয়া অনেক সহজ হবে। তাহলে আমি কি বললাম? সা সা রে, প্রথমে হচ্ছে সা 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 নি। আমি গিয়ে দেখাচ্ছি আবার। 1 নম্বরটা সা 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 নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। এবার ওপরের সাকে ফিক্স করে নিচ থেকে উঠতে উঠতে যাব। সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা। এবার নম্বর 3 সা সা রে নি গা ধা মা পা সা সা রে নি গা ধা মা পা। এবার ওপরের সা নিচের সা 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 নি রে ধা গা পা মা। আশা করি বোঝাতে পারলাম। আজকে এটুকুই। 1 সপ্তাহের জন্য আমি ছোট্ট কতগুলো প্র্যাকটিস দিলাম, এটা করতে থাকুন, অবশ্যই ফল পাবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, একদিনে তো হবে না, একদিনে তো আর ফল পাওয়া যাবে না। বেশ কিছুদিন করলে বুঝতে পারবেন যে হ্যাঁ, গলাটা একটু ঠিকঠাক লাগছে, দমটা একটু বেড়েছে। অতএব এইভাবে করুন। আমি আরো অবশ্যই দেব লেসেন। কার কেমন লাগছে জানান, কোনো প্রশ্ন থাকলে বলুন, কোনো সাজেশন থাকলে তাও বলুন, কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন। তাহলে আমিও একটু উৎসাহ পাবো। আমিও মানে বিষয়টা যদি ইন্টারেক্টিভ থাকে, বিষয়টা যদি কথাবার্তার মধ্যে থাকে, আমরা যদি আলোচনার মধ্যে থাকি, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার কি করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।